দেখো মেয়েদের জায়গা, নারী জাতির জায়গা। আগে পুরুষরা নারীদেরকে দেখলে মা বলে সম্মান করত, এখন আর করে না। নারীদের জায়গাটা না নারীরাই নষ্ট করে দিয়ে। এখন মায়ের বয়সী, আপনাদের এই কলকাতা শহরে মায়ের বয়সী কোনো মেয়েকে দেখলে মা বলতে ইচ্ছে করে? সারা বছর সিঁদুর নেই, দুর্গা পুজোর দশমীর দিন বাবা মার্কেটে যত সিঁদুর ছিল একাই কেনে, ভূতের মতো মেখে। ও দিদি তোমার বিয়ে হলো কবে গো? জানো না আর একটা মেয়ে আছে? বলি মেয়েটা তোমারই তো না। বলে সিঁদুরটাও বছরে তো একদিন আসে। এই তো নারী জাতির অবস্থা। শোনো, তুমি মা, তুমি যদি নারী হয়ে মা হতে না পারো জন্ম বৃথা। আর যে নারী জন্ম দিয়ে সন্তানকে ঝোপে ফেলে পালিয়ে যায় ওই নারী হলো মা জাতির, নারী জাতির কলঙ্ক। আর এই রকম কিছু নারীর জন্য আজকে পুরো নারী জাতিটা কলঙ্কিনী হয়ে গেছে। আবার এমন কোন পুরুষও আছে বাবা, যদি কন্যা সন্তান হয়, নারী কন্যা সন্তান হয়, পুরুষ না হয়, পুত্র সন্তান না হয়, নারীকে আবার বলে, স্ত্রীকে বলে তোমাকে ত্যাগ করে দে। এইরকম পুরুষদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ গো তোমার পুত্র সন্তান হয়নি বলে স্ত্রীকে ত্যাগ করে দেবে বললে? হ্যাঁ গো, যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছ বলতেই তো পারতে ভগবানকে নারীর গর্ভে যাব না, কোনো পুরুষের গর্ভে যাব। বলতেই তো পারতে নারীর স্তনদুগ্ধ পান করব না, আগে অন্য কিছু খাবার দাও। এখন কেন খেয়েছিলি? ওই নারী মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিল বলে আজকে বড় হয়ে এত বড় বড় কথা বলছিস। ওই নারী যদি তোকে গর্বে না ধরতো এই পৃথিবীর আলো তোর দ্বারা দেখা হতো না। যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিল সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করেছো সে একজন নারী, যার জন্য বাবা হতে পারছো সে একজন নারী, যার হাত থেকে ফোঁটা নাও সে একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ? শুনে রাখো, যে ঘরে লক্ষ্মী নারীর অবহেলিত হয় সে ঘরে লক্ষ্মী বাস করে না। মায়াবতী মায়ের সন্তান হয়েছে, পুত্র সন্তান, গোবিন্দ চরণে শয়নে দিয়ে বলছে, হে মাধব, হে কৃপাময়, সন্তান তো আমার নয়, তুমি দিয়েছো আমাকে মাত্র। তুমি চাইলে সব হয়, তুমি না চাইলে কিচ্ছু হয় না। নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে। নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করবে, যদি গোবিন্দের ইচ্ছে না হয় তা কখনো পূরণ হয় না। তাই আজকে মায়াবতী মা সন্তানকে শয়নে দিয়ে বলছে, হে গোবিন্দ, তোমার সন্তান তোমাকে ফিরিয়ে দিলাম, আমার থেকে তুমি আমার সন্তানকে দূরে করে দিলে, কোনোদিন তোমার থেকে যেন দূরে করে দিও না। সন্তানকে তুলে নিয়ে এইবার বাড়ি বাড়ি মা ঘুরছে, দিদি একটা কাজ দেবে? জায়গাও দেবে, দাও না একটা কাজ। বাড়ি বাড়ি ঘুরছে আর মা কাজের খোঁজ করছে। কিছু কিছু বাড়িতে কাজ পেয়েছে, সন্তানকে শয়নে রেখে কাজ করে। সন্তান যখন কেঁদে ওঠে, মা স্তনদুগ্ধ পান করি আবার শয়নে দেয়, আবার কাজ করে। এইভাবেই চলে সংসার, এইভাবেই চলে মায়াবতীর দিন। সর্বদা হাতে কাজ করে আর বদনে নাম বলে। কি বলে জানো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ
कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम रे भजो श्री कृष्ण कहो श्री कृष्ण कहो श्री कृष्ण नाम रे भजो श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णের নাম কৃষ্ণকে ডাকলে আর একজনকে ডাকতে হয় সে কে গো কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয় রাধা রাধা কৃষ্ণ রাধা মাধব রাধেশ্যাম আগে রাধারানী তারপর কৃষ্ণ তো বাবা কিন্তু কলিযুগে একজন আছে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায় সে কে গো একজনকে ডাকলে দুজনকে ডাকা হয়ে যাবে কে গোবিন্দের গোয়ার রাধারানী রা তাই নিয়ে হলো হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি আমার গৌর হরিকে ডাকতে পারলে যুগলে পাওয়া যাবে তা যুগল মূর্তি চাও নাকি ডাকবে তো সবাই সবাই মিলে একটু করতালি দেবে ভজ গৌরাঙ্গ একটু জোরে ভজ কহো গৌরাঙ্গ গৌরাঙ্গের নামে যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণের যে জনা গৌরাঙ্গ नाम श्रवण करे बिहारी हृदयटा पुरो कृष्णमय हो गल देखते देखते
বিহারী যত বড় হয় সংসারে অভাব ততই বাড়ে। এখন বিহারীকে সেবা দিতে গিয়ে, বিহারীকে মানুষ করতে গিয়ে মায়ের সংসারে এতটাই অভাব দেখা দিল যে বাবা দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার আর হচ্ছে না। প্রায় দিন মায়াবতী মা অভুক্ত থাকে। মায়ের এই কষ্ট সন্তান আর দেখতে পারল না। 5 বছরের বিহারী কাজের খোঁজে বেরিয়ে পড়েছে। একটা বড় বাড়ির সামনে গিয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, বাবু বাবু গো, বাবু গো, বাবু গো, কে? আমি বিহারী লাল। কি চাই তোর? বাবু তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? কথাটা শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে বাবুর স্ত্রী। বা কি মিষ্টি দেখতে দেখো ছেলেটাকে। এই কথা শোন, আয় আমার কাছে আয়। কাছে টেনে জড়িয়ে ধরেছে। কি নাম তো? আমার নাম বিহারী লাল। কি চাই তোর খোকা? তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? কাজ করবে? কাজ তো সবাইকেই করতে হয় বাবা। নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজ নির্ধারিত রয়েছে। বিহারীর যে বয়স, এই বয়সে বিহারীর কাজ কি? পড়াশুনো করা, পাঠশালায় যাবে, পড়াশুনো করবে, খেলাধুলো করবে, এই তো তোমার কাজ। মা কি করে পাঠশালায় যাব বলো? যে মানুষটা আমাকে হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে, আমার জীবনে তো সেই মানুষটাই আমার তো বাবা নেই। কি করে পাঠশালায় যাব বলো? কে নিয়ে যাবে আমার? আমার যে বাবা নেই। খেলা করতে গিয়ে আমি কতবার দেখেছি অন্ধকার নেমে এলে সবার বাবা তাদেরকে ফিরিয়ে নিতে আসে। আমার বাবা আমাকে কোনোদিন বাড়ি ফিরিয়ে নিতে আসে। আমার বাবা আমাকে কখনো ভালোবাসে, কখনো কাছে টেনে নেয়নি। তোদের সংসার কি করে চলে খোকা? মা পরের বাড়িতে কাজ করে, যা পাও কাঁদি। আমার সেবা হলে
আমার মায়ের সেবা হয় না। দাও না মা একটা কাজ, যা দাও দেবে, সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকি। অনেক আশা নিয়ে এসেছি মা, ফিরিয়ে দিও না। কি কাজ করবি বাবা তুই? তুই যে অনেক ছোট, তোমার ঘরের ওই গরুগুলো আমাকে চড়াতে দেবে? তুই তো পারবি না বাবা। ঠিক পারবো, দিয়ে তো দেখো, না পারলে না হয় পরের দিন থেকে আর আসবো না। কতটা আত্মবিশ্বাস থাকলে এত বড় কথা বলা যায়। না পারলে তার মানে আমি পারবো, এই ভরসা আছে। বাড়িতে এসে মাকে যেই না বলেছে, মা কিছুতেই তাকে যেতে না, আমি তোকে যেতে দেব না। মা আমি কথা দিয়ে এসেছি, একটা দিন যেতে দাও, যদি না পারি আমি আর যাব না। বেশ, তবে শোন খোকা, যাবি যা, যেন বদনে দয়াময়ের নাম থাকে। তিনি হলেন এমন এক বন্ধু যিনি নিঃস্বার্থে সাহায্য করে। বেশ, মায়ের চরণে প্রণাম করে মাঠে গরু চড়াচ্ছে বিহারী, আর বদনে দয়াময়ের নাম গাইছে। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার হাত ধরে পার করি, নিও দয়া দয়া, হাত ধরে পার করি, নিও দয়া। নিও গোয়া দয়া ধরে পার করে, নিও গোয়া আধার যাবি একা আমি। রাধার মদন মোহ ও গিরি বংশীধরী শোনি গত রাধার
ধরে পার করে তাই হরি 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 দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আধার নবী একটাই আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন দিনে যেতে হবে পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন দিনে যেতে হবে ভক্তজনের অচরণে ভক্ত ভক্তজনের অচরণে তাই যেন তাই গৌর হরি 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 সারাদিন পর গরু চড়িয়ে ফিরে এসেছে বিহারি শুরু হলো বিহারির কর্মজীবন রোজ গরু চড়াতে যেতে শুরু করলো ভালোই বেশ কটা দিন কেটে গেল প্রতিদিনের মতো আজও গরু চড়াতে এসেছে আজকে প্রচন্ড রোগ বিহারি চিন্তা করছে গরুগুলো চড়বে ঘাস খাবে আর আমি পেছন পেছন ঘুরে কি করব আমি গাছের তলায় ঠেক দিয়ে একটু ছায়ায় বসে আর গাছের তলায় ঠেক দিয়ে ছায়ায় বসেছি ঘর থেকে আঁচলে বেঁধে এনেছিল শুকনো মুড়ি কিছুটা খেয়েছে পেটটা ভরে গেছে ধীরে ধীরে রোদ কমে যাচ্ছে বেলা গড়াচ্ছে আর সুন্দর বাতাস দিচ্ছে কি হবে গো ঘুম পাবে তোমাদের কি ঘুম পাচ্ছে তোমার ঘুম পাচ্ছে পাচ্ছে না আচ্ছা কমিটির বাবারা যদি কিছু মনে না করেন আমি একটা অনুরোধ রেখে যেতে চাই ও বাবা শুনছো একটা অনুরোধ আছে অনুষ্ঠান করো প্যান্ডেল করো প্যান্ডেলে এত খুঁটি দিও না খুঁটির গোড়ায় গোড়ায় গন্ডগোল ঠিক কিছু মানুষ তো কীর্তন শুনতে তাড়াতাড়ি এই কারণে আসে শুধু খুঁটির গলাটা ঘেরবে শুধু একটা ঠেক পেলেই হলো আবার কিছু লোক তো ঠেকের দরকার নেই পাশে যে বসে আছে আর বসে বসে এইবার বাবা ঘুমে ঝুঁকছে ঘুম পাচ্ছে আজকে নাম চলছে ঘুম পাচ্ছে তাই না মনে হচ্ছে ঘুমিয়ে যাই আজকে জেগে থাকার ক্ষমতা আছে নাম চলছে ঘুমোতে চাইছো একদিন নাম হবে তুমি ঘুমাবে সেদিন তুমি জাগতে চাইলেও জাগতে পারবে না জাগার ক্ষমতা সেদিন ভগবান কেড়ে নেবে তাই হরি বল হরি বল সেদিন আফসোস হবে যে কেন যেদিন জেগে থাকার ক্ষমতা ছিল সেদিন জাগলাম না ঘুমের চিন্তা করছো মানুষের আয়ু 100
কত বছর কলিযুগের 50 বছর ঘুমিয়ে কাটাই। 24 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা ঘুমোই তো হরিনাম করব। 2 মিনিট ঘুম কম করা যাবে না। তোমার কটা পর্যন্ত সিরিয়াল দেখো গো? সত্যি কথা বলবো, কটা পর্যন্ত? 12টা। এদিকে 12টা, এদিকে কটা? 12টা বেজে গেছে। এদিকে 10:30। দেখো বাবা, মায়েরা কেউ বলছে না, সব চুপ। ঘরের কচি কাচাগুলো সব ফাঁস করে দিয়েছে।